যুবলীগ নেতার ছেলের হাতে ঘটল এক লোমহর্ষক ঘটনা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় হরলুজা বেগম নামের এক নারীকে মাথা কেটে হত্যার পরে দেহ গর্তে ঢুকিয়ে আগুনে পুড়িয়েছেন যুবলীগ নেতার ছেলে ফারহান ভূঁইয়া রনি। দুপুরে নেতার বাড়ির পাশের এক পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে ঘটনা ঘটে। আটক হওয়া ফারহান তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দার ঘর থেকে রাতে রাজহাঁস চুরি হয়। সকাল 7টার দিকে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ময়লা কাপড় পোড়াচ্ছেন। তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী যুবক এনামুল হক ও তার ভাই রুমান আগুনে কি পোড়ানো হচ্ছে দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ হলে তারা সহ গ্রামের লোকজন একত্রিত হয়ে ওই গর্তে গিয়ে লাশ পুড়তে দেখেন। এ সময় গ্রামের লোকজন ফারহান ভূঁইয়া রনিকে বেঁধে আটক করে পুলিশে দেয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিহত নারীর নাম হরলুজা বেগম। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় আটক হওয়া তরুণ ফারহান রনি ভোরের দিকে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। কি কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানতে পারেনি। আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে সিআইডি টিম এসেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আখাউড়া থানা ও সিআইডি টিম কাজ করছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।